মসজিদুল আকসা পৃথিবীর অন্যতম প্রাচীন উপাসনালয়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘরের ৪০ বছর পরে মসজিদুল আকসা নির্মিত হয়েছিল। কাবাঘর নির্মাণ করেছিলেন হজরত আদম আলাইহিসসালাম বা পরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম। মসজিদুল আকসার প্রাথমিক ভিত্তি স্থাপন করেছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসালাম বা তার পরে বংশধরেরা। আল্লাহ তাআলা হজরত দাউদ আলাইহিসসালামকে নবুয়াত ও রাজত্ব দুটোই দান করেছিলেন। দাউদ আলাইহিসসালাম ইচ্ছা করেছিলেন আল্লাহর জন্য একটি মহিমান্বিত উপাসনালয় নির্মাণ করবেন, কিন্তু আল্লাহর হুকুমে সেই কাজ সম্পূর্ণ করার দায়িত্ব দেন তার পুত্র হজরত সুলাইমান আলাইহিসসালামকে। সুলাইমান আলাইহিসসালাম মানুষের পাশাপাশি জিন ও পাখিদের অধীনে নিয়ে আসেন। তিনি তাদেরকে মসজিদুল আকসা নির্মাণের কাজে লাগান। এটি শুধু নামাজের জায়গা ছিল না, বরং ইবাদত, শিক্ষা এবং ন্যায়বিচারের কেন্দ্র ছিল। মসজিদের গঠন ছিল অত্যন্ত সুদৃঢ় ও মজবুত, পাথর, সোনা, রূপা ও উৎকৃষ্ট কাঠ দিয়ে নির্মিত। মসজিদুল আকসা নির্মাণ শেষে তিনি ৩টি দোয়া করেছিলেন। হাদিস নাসাই ইবনে মাজা। ১. আল্লাহ তাকে এমন শাসন দান করুন যা আর কারও হবে না। ২. আল্লাহ তাকে এমন হিকমত মানে জ্ঞান দান করুন যা সঠিক পথে পরিচালিত করবে। ৩. যে ব্যক্তি এই মসজিদে এসে নামাজ পড়বে সে যেন মায়ের গর্ভ থেকে সদ্য জন্মানো শিশুর মতো পাপমুক্ত হয়ে ফিরে যায়। রাসূলুল্লাহ এই দোয়াগুলোর সত্যতা স্বীকার করেছেন এবং বলেছেন, যে ব্যক্তি মসজিদুল আকসায় এসে ইবাদত করবে সে পাপমুক্ত হয়ে ফিরে যাবে। এটি ইসলাম ধর্মে তৃতীয় পবিত্রতম মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীর পর। প্রথম কিবলা ছিল মসজিদুল আকসা। মুসলমানরা প্রায় ১৬ থেকে ১৭ মাস পর্যন্ত এখানমুখী হয়ে নামাজ পড়েছেন। ইসরা ও মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই সকল নবীর ইমামতি করেছেন। মসজিদুল আকসার ভিত্তি প্রথমে ইয়াকুব আলাইহিসসালাম স্থাপন করেন, পরে দাউদের পুত্র সুলাইমান আলাইহিসসালাম জিন, মানুষ ও পাখিদের সাহায্যে এটিকে মহিমান্বিতভাবে নির্মাণ করেন। এটি ছিল তাওহীদের প্রতীক, ন্যায় বিচারের কেন্দ্র এবং মুসলিম উম্মার জন্য বরকতময় স্থান।